আমেরিকার ওপর ক্ষেপে লাল আরবের সব দেশ, যারা এতদিন আরবের দেশগুলো যারা এতদিন আমেরিকার প্রেমে মত্ত ছিল, তারা আজকে সেই তাদের প্রেমে ভাটা পড়ে গেছে। শুধু নয়, তারা রেগে লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে রেগে, এর পেছনের কারণটা কি, সেটা বলবো আজকের এই প্রতিবেদনে। তবে তার আগে বলি যে আজকের এই যে লড়াই, আজ 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল তেহরানের ওপরে আক্রমণ দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ লড়াই। সেই লড়াইয়ের আজ 7ই মার্চ, আজ তার 8ম দিন। এই আজকে গত 24 ঘন্টায় যে খবরগুলো বিশেষ হয়েছে লড়াইয়ের, যুদ্ধের, সেই খবরের তার একটা গ্রাফিক্স, তার একটা মৌখিকভাবে বলে যাব আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে, ট্রাম্প বলেছেন যে তারা নাকি ইরানে, উই আর ডুইং ভেরি ওয়েল ইন ইরানে তিনি নাকি খুব ভালো কাজ করছেন। যদিও সেই ভালো কাজে তাকে প্রশ্নই করা যায়, 4 দিনের মধ্যে ইরান যুদ্ধ শেষ করবার কথা ছিল, সেটা শেষ তো হচ্ছেই না। এখন শোনা যাচ্ছে 4 মাসেও শেষ হবে না, এটাও আবার তিনি বলছেন। তাহলে উই আর ডুইং ভেরি ওয়েল ইন ইরান কী করে হলো আমি জানি না। রেজা শাহ পাহলভি, যিনি ইরানের ক্রাউন প্রিন্স, সেই রেজা শাহ পাহলভি তিনি একটা বার্তা দিয়েছেন, বলেছেন উই আর রেডি টু টেক চার্জ অফ ইরান। আমরা ইরানের ফিরে যেতে এবং ইরানকে শান্ত করতে, ইরানকে এগিয়ে নিয়ে যেতে আমি রাজি আছি। তবে তার জন্য আমার প্রথম কাজ হবে সেখানে ফিরে গিয়ে আগে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে যে দল জিতবে, যারাই জিতবে, তারাই ক্ষমতায় আসবে। আমি সেই দায়িত্বটা পালন করতে ইচ্ছা করি। এরপরে ইরানের যে ডেপুটি ফরেন মিনিস্টার, তিনি ভারত সফরে এসেছেন। তিনি গত 2 দিন ধরে ভারত সফরে রয়েছেন। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেছেন। এই দীর্ঘ বৈঠকের পর ভারত আমেরিকা এই যে ইরানের ওপরে ঝাঁপিয়ে পড়েছে, তার জন্যে ভারত সেখানটায় যদিও সংযত ভাষায়, তবে তার নিন্দা করেছে এবং খোমেনির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন, খোমেনির হত্যার জন্যে। এবং সেখানটায় আরও যেটা বড় কথা হয়েছে, সেটা ইরান, এর আগে আপনারা বিভিন্ন খবরে বলেছি, হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। কারো জাহাজ সেখান থেকে যেতে দিচ্ছে না, সেখান থেকে শুধু যাচ্ছিল চীন এবং রাশিয়ার জাহাজ। এখন ইরান ভারতকে এখান থেকে জাহাজ নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছে। সুতরাং বলা যায় যে ভারত ইরানের কাছাকাছি চলে এলো এই যুদ্ধের এখন এই জায়গাতে এসে। আর এবার যুদ্ধের লড়াইয়ের খবরটা বলি। ইসরায়েলে ইরানের ব্যাপক মিসাইল আক্রমণ হয়েছে ইসরায়েলে গতকাল 24 ঘন্টায়, এবং সেটা হচ্ছে ফ্রেশ মিসাইল অ্যাটাক, একেবারে নতুন ধরনের মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। এবং সেখানটায় বলা হচ্ছে 24 ঘন্টায়, গতকাল 24 ঘন্টায় 24 ঝাঁক ইরানি মিসাইল ছুটে গেছে ইসরায়েলে। এবং এই মিসাইলের ঝাঁক ইসরায়েলের যে আয়রন ডোম আছে, যেটা দিয়ে মিসাইল আটকায় তারা, সেটা আটকাতে পারেনি। বহু মিসাইল গিয়ে পড়েছে ইরানের ভেতরে। আর গালফ কান্ট্রিতে ইরান সমস্ত যে গালফের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে আক্রমণ আরও জোরদার করেছে। বহু জায়গাতে তাদের সিভিলিয়ান এরিয়াতেও পর্যন্ত ইরানের মিসাইল গিয়ে পড়েছে। এবং প্রত্যেকটা রাষ্ট্র থেকেই 10 জন 20 জন ইত্যাদি নানা রকম মৃত্যুর খবর কিন্তু আসছে গালফ কান্ট্রিগুলো থেকে। এবং ওদিকে ইসরায়েলও পর্যন্ত ইরানের তেহরানের ওপরে বিশেষ করে হামলা জোরদার করেছে। গত 24 ঘন্টায় ম্যাসিভ এক্সপ্লোশন, ভয়ঙ্কর সব বিস্ফোরণ ঘটেছে তেহরানে।
আর দক্ষিণ ইরাকের আপনারা জানেন ইরাকের 3টে তেল খনি ইতিমধ্যে জ্বলছিল, তার সাথে আবার যোগ হয়েছে দক্ষিণ ইরাকের একটি তেল খনি, সেখানেও বম্বিংয়ের পরে আগুন জ্বলছে। সেখানে যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়ে গেছে, ব্যারেল প্রতি 90 টাকায় পৌঁছেছে, হায়েস্ট এই যে দামটা, এটা গত 4 বছরের মধ্যে সবথেকে বেশি পর্যায়ে এই দামটা চলে গেল। এইবার আমরা আসি আমাদের আজকের যুদ্ধের এই খবরগুলো দেওয়ার পরে আমি আসব আমাদের আজকের প্রতিবেদনে। আজ থেকে আমি শুরু করলাম এইটাই, প্রতিদিন যে ইরানের যুদ্ধের ওপরে যে প্রতিবেদন দেব তার আগে দেব যুদ্ধের একটা বর্ণনা, সাধারণ বর্ণনা দিয়ে দেব, যুদ্ধ সেদিনের কি বিশেষ খবর আছে যুদ্ধের মাঠ থেকে সেইগুলো বলবো। তাহলে এবার শুরু করি আমাদের আজকের প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। একটা কথা আছে, বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। কবি রায় গুণাকর ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পংক্তি। বড়র ভালোবাসায় বিশ্বাস রাখলে কি পরিণতি হয় তা বোঝাতে এই পংক্তিটির কোনো জুড়ি নেই। আরবের দেশগুলোর বড় মূল্য দিয়ে সেই দেশগুলো আজ বুঝছে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখলে পরিণাম কি হয়। 2026 সালের পর শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এদের সম্পর্কে বেশ টানাপোড়েন তৈরি হয়েছে। যদিও তারা কৌশলগত অংশীদার একে অপরের, তবুও ইসরায়েল ইরান সংঘাতের জেরে উপসাগরীয় দেশগুলো নিজেদের অরক্ষিত এবং অবহেলিত মনে করছে। তাদের রক্ষা করার কথা ছিল? রক্ষা করার কথা ছিল আমেরিকার। আর অবহেলিত, তাদেরকে অবহেলা কে করছে? সেটাও করছে আমেরিকা। কেন উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ? তার প্রধান কারণগুলো বলছে। এক হলো আগাম বার্তা ও আলোচনার অভাব। ক্ষোভের একটা বড় কারণ হলো উপসাগরীয় দেশগুলোর ধারণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের পর্যাপ্তভাবে না জানিয়েই ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে। আকস্মিক হামলা। উপসাগরীয় কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার জন্য তাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি এবং সেই পাল্টা হামলা প্রতিরোধের ব্যবস্থাও সঠিকভাবে করেনি আমেরিকা। অথচ আমেরিকা সবসময় বলে এসেছে এই দেশগুলো তাদের প্রতিরক্ষা, তাদের সুরক্ষা সব কিছু আমেরিকার। এর উপরে আঞ্চলিক প্রভাব একটা আছে, যেহেতু এই দেশগুলোতে কাতারের আল উদেইদ সেখানকার মতো বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাই ইরানের ড্রোন ও মিসাইল হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে তারাই। আগাম জানানোয় তারা নিজেদের অংশীদারের বদলে দাবার খুঁটির মতো ব্যবহার করা হচ্ছে তাদের। তারা যেন নিজেদের মনে করছে যে তারা যেন দাবার খুঁটি। আর নিরাপত্তার ছাতার ব্যর্থতা। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলোর চুক্তির মূল ভিত্তি ছিল জ্বালানির বিনিময়ে, তেলের বিনিময়ে নিরাপত্তা। সেই বিশ্বাসে এখন ফাটল ধরেছে। ড্রোনের সামনে অসহায়। সম্প্রতি উপসাগরীয় অবকাঠামোতে, বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে ইরানের হামলা এইসব দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। এই দেশগুলো ক্ষুব্ধ কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষার জন্য যতটা তৎপর, তাদের ক্ষেত্রে তার কিছুই দেখা যাচ্ছে না। এই জন্যেই তারা যুক্তরাষ্ট্রের ওপরে ক্ষুব্ধ। আর দোহার ঘটনাটা এই প্রসঙ্গে বলতেই হয়। 2025 সালের শেষের দিকে দোহায় হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলায় কাতার গভীরভাবে বিচলিত।
হামাসের ওপরে আঘাত করেছিল ইসরায়েল। এটা সংকেত দেয় যে বড় মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও এই দেশগুলো আঞ্চলিক উত্তেজনা থেকে নিরাপদ নয়। এরপরে আসছে চরম আঞ্চলিক বিশৃঙ্খলার ভয়। যুক্তরাষ্ট্র ভৌগোলিকভাবে অনেক দূরে, তাই তার হয়তো ওপরে আক্রমণের ভয়টা নেই, কিন্তু উপসাগরীয় দেশগুলো তো ইরানের প্রতিবেশী। আর ইরান রাগলে আমেরিকাকে তো মারতে ছুটবে না, তারা আমেরিকার সঙ্গে যারা রয়েছে তার প্রতিবেশীরা তাদেরকে আগে মারবে। ফলে তারা ইরান সরকারকে, এই দেশগুলো ইরান সরকারকে পছন্দ না করলেও ইরাক বা সিরিয়ার মতো সেখানেও রাষ্ট্রীয় পতন হোক তা চায় না, কারণ এর ফলে সৃষ্টি হওয়া শরণার্থী সমস্যা ও ক্ষমতার শূন্যতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে দেবে। আর অর্থনৈতিক ক্ষতির তো তার তো কোনো সীমা পরিসীমা নেই। বিশ্বের 20% তেল হরমুজ প্রণালী দিয়ে যায়। যে কোনো যুদ্ধ তাদের ভিশন 2030 বা দুবাই 2033-এর মতো অর্থনৈতিক লক্ষ্যগুলোকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অর্থাৎ ওইসব ভিশন দিয়ে দুবাইকে এই করব তাই করব, সেটা আর করার উপায় নেই। চতুর্থত একটা বড় আর একটা জিনিস হচ্ছে পররাষ্ট্র নীতির ভিন্নতা। ট্রাম্প প্রশাসনের বর্তমান যে নীতি সেটা হলো আমেরিকা ফার্স্ট। এই আমেরিকা ফার্স্ট নীতির কারণে বেশ কিছু কূটনৈতিক সংঘর্ষ ইতিমধ্যে হয়েছে। সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে সৌদি আরব অসন্তুষ্ট। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ভিন্নতা তাদের মধ্যে তিক্ততা বাড়িয়েছে, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই। সুদানের গৃহযুদ্ধে আরব আমিরাত তারা সৈন্য পাঠিয়েছিল এবং সেটার জন্য সৌদি আরব অসন্তুষ্ট। এর ফলে তাদের নিজেদের মধ্যে এই দেশগুলোর ঝামেলা বেড়ে গেছে। আর যুক্তরাষ্ট্র সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু রিয়াদ মানে সৌদিকে বলছে তোমরা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে নাও, কিন্তু রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে যে প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট কোনো রোডম্যাপ না থাকলে কোনো চুক্তি তারা করবে না। এত ক্ষেপে গেছে আরব দেশগুলো যে বাধ্য হয়ে আমেরিকাকে এখন নামতে হয়েছে তাদের শান্ত করতে, বুঝিয়ে সুঝিয়ে তাদের বাবা বাছা করে তাদের বোঝাতে। আগে হতো কি, কোনো কারণে আরব দেশগুলোর মান অভিমান প্রকাশ হয়ে পড়লে আমেরিকা কিন্তু ধর্তব্যের মধ্যে আনত না সেসব, ঠিক আছে এসব সাধারণ ব্যাপার, ঠিক হয়ে যাবে, এমন করে দিত। কিন্তু এখন এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এখন তারা প্রত্যেকটা দেশ তারা আমেরিকার বিরুদ্ধে যে প্রশ্নগুলো করছে, যে কথাগুলো বলছে, সে কথাগুলো শুনে তার উত্তর দিতে বাধ্য হচ্ছে আমেরিকা। এইবার আমেরিকার বিরুদ্ধে এই যে রাষ্ট্রগুলো গালফ কান্ট্রিজ, তাদের মূল অভিযোগগুলো কি? তাদের মূল অভিযোগ হচ্ছে প্রথমত যে আমাদের না জানিয়ে ইরানে আক্রমণ চালানো হয়েছে, আর এই আক্রমণটা হঠাৎ চালিয়ে আপনারা আমাদের বিপদে ফেলেছেন। এটা হচ্ছে একটা, আমরা তো প্রতিবেশী, আমাদেরকে না জানিয়ে আপনি ইরানের ওপরে বোমা ফেলতে গেলেন, ইরানকে মারতে গেলেন, এতে তো আমরা বিপদে পড়লাম। আমেরিকা আগে উত্তর দিত না, আজকাল এই প্রথম উত্তর দিয়েছে। কি জানেন? উত্তর দিয়েছে অভিযানের গোপনীয়তা রক্ষার জন্য আপনাদের জানানো সম্ভব নয়। তার উত্তরে আবার কোনো দেশ বলছে কেন আমাদেরকে জানালে আমরা কি তাহলে ইসরায়েলকে ইরানকে বলে দিতাম সাবধান হওয়ার জন্যে? এটা কি বললেন? তার মানে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন না। গোপন অভিযানে আপনারা আমাদের বিশ্বাস করেন না বলেই আমাদেরকে বলেননি। এতে আমেরিকা আরও ফেঁসে গেছে। দ্বিতীয় অভিযোগ আরব দেশগুলোর হচ্ছে, যেমন আপনাদের ঘাঁটির জন্য আমরা টার্গেট হচ্ছি, আমাদের দেশে আমেরিকার ঘাঁটি, সৈন্য ঘাঁটি, তার জন্যে আমাদেরকে ইরান মারছে, অথচ আপনারা আমাদের বাঁচাবার জন্য কিছু করছেন না।
আমেরিকা তার কি উত্তর দিচ্ছে? বলছে আমরা সামুদ্রিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখছি। তার পাল্টা প্রশ্ন আবার সেখান থেকে করা হচ্ছে, সমুদ্রে তো জাহাজ যেতেই পারছে না, আপনারা কি করছেন? আমেরিকার কিছু করার নেই। হরমুজ প্রণালী এবং তার আশেপাশের সমুদ্র এলাকায় ইরান এত মাইন পেতে রেখেছে এবং উন্নত ধরনের মাইন জলের তলায় বেশ কিছু বছর ধরে তারা সমস্ত সব তৈরি করে রেখেছে। সেখান থেকে যত বড় জাহাজ তারা যদি যেতে না দেয় কাউকে, তাহলে বাটন টিপলেই সে জাহাজ উড়ে যাবে। সুতরাং ওই যে আমেরিকা উত্তর দিচ্ছে আমরা সামুদ্রিক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখছি, এই বজায় রাখতে গিয়ে তো তাদের তেলের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে সমস্ত দেশগুলো। আর সেইটাই বলেছে তৃতীয় অভিযোগ, উত্তেজনা আমাদের পর্যটন ও তেল বাণিজ্য। সারা পৃথিবী থেকে দুবাইতে যায়, দোহায় যায়, রিয়াদে যায়, সমস্ত জায়গায় বেড়াতে যাওয়া হয়, ওটা দর্শনীয়। সেখানে ডেজার্ট ফেস্টিভ্যাল হয়, কত কি, মানে ওদের একটা আয়ের বড় পথ হচ্ছে, সব থেকে বড় পথ তো তেল। তার থেকে তারপরেই আসছে সেখানকার ট্যুরিজম। সেই ট্যুরিজম সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বন্ধ। এর ফলে হয়েছে কি, তেল তোলা বন্ধ, তেলের যে সমস্ত খনিগুলো এবং সেখান থেকে যে তোলার যে সেখানে ইরান সেখানে ইতিমধ্যে বোমা মেরে বেশিরভাগ তেলের খনি বন্ধ করে ফেলেছে।